কম দামে ভালো মানের জেনুইন চারা নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই নার্সারিতে একটাবার আসতে হবে। নমস্কার বন্ধুরা, সবজি ফর গার্ডেনিং এ সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছ থেকে চারা কেনার জন্য ফোন করেন বা এসএমএস করেন। আজ আমি এমন একটা নার্সারির সন্ধান দেব যেখান থেকে আপনারা খুব সহজেই চারা কিনতে পারবেন এবং সস্তায়। আর বিভিন্ন ভ্যারাইটির গ্রাফটেড অ্যাডিনিয়াম সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। শুধু গ্রাফটেড বিভিন্ন কালারের অ্যাডিনিয়াম পাবেন না, এর পাশাপাশি এখানে প্রচুর অ্যারাবিকামের কালেকশন আছে এবং আপনারা ওবেসাম কেনিয়া এটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এটা অ্যাডিনিয়ামের নার্সারি বলা ভুল হবে, এটা অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য আর কি। প্রচুর অ্যাডিনিয়াম কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এই অ্যাডিনিয়ামগুলো বাড়িতে আনার পরে এগুলো প্রতিস্থাপন করতে হবে, আর তার জন্য দরকার হবে আমাদের মিডিয়া। তো এর আগে আমি সয়েললেস মিডিয়ার কথা আপনাদেরকে বলেছি এবং সিন্ডারে কিভাবে অ্যাডিনিয়াম লাগাতে হয় সেই নিয়েও আলোচনা করেছিলাম। কিন্তু আজকে একটা অন্য মিডিয়ার কথা বলবো, যেটা হচ্ছে সয়েল বেস মিডিয়া। তবে এই মিডিয়াটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে হাতে একটু সময় রাখতে হবে, কমপক্ষে 15 থেকে 20 দিন সময় কিন্তু আপনার হাতে রাখতেই হবে। হ্যাঁ, এর থেকে যদি বেশি হয় তো খুবই ভালো। তো এই মিডিয়াটা খুবই সাধারণ এবং খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, তো প্রথমে আমরা যে নার্সারির কথা বলছি তার কিছু অংশ আমরা একটু দেখে নেব। যে অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য বলছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য। দেখুন, অসংখ্য চারা লাইন দিয়ে রাখা আছে, লক্ষ লক্ষ চারা। যেদিকে তাকাবেন শুধু অ্যাডিনিয়াম আর অ্যাডিনিয়াম। এগুলো কিন্তু সবই ছোট ছোট চারা, সিডলিংয়ের চারা আর কি। এই চারাগুলো যখন বড় হবে তখন এগুলো সব গ্রাফটেড অ্যাডিনিয়ামে রূপান্তরিত হবে। যখন একটু মোটা হয়ে যাবে আর কি, তখন এর সঙ্গে বিভিন্ন কালারের অ্যাডিনিয়ামের ডাল গ্রাফটিং করা হবে। দেখুন, অসংখ্য চারা কিন্তু এখানে আছে। আর একটা জিনিস দেখাই, এখানে এগুলো দেখছেন সবই কিন্তু মাদার প্ল্যান্ট। এই মাদার প্ল্যান্ট থেকে সমস্ত ডাল ওনারা কেটে নিয়েছেন কয়েকদিন আগে। আর প্রত্যেকটা বেডে কিন্তু কালার কোড লেখা আছে বা নাম্বারিং করা আছে, কোনটা কি কালারের আর কি। তো এখন ছোট ছোট শাখা প্রশাখা আবার বেরোনো শুরু হয়েছে ডালগুলো কেটে নেওয়ার পরে। এখান থেকে কিন্তু সমস্ত ডালগুলো সংগ্রহ করা হয় গ্রাফটিং করার জন্য। বন্ধুরা, আমরা এসছি গ্রিন ভিউ নার্সারি, পশ্চিমবঙ্গের সবথেকে বড় অ্যাডিনিয়ামের নার্সারি। আর এটা অবস্থিত বাসুদেবপুর, পূর্ব দৌলতপুর, দিঘিরপাড় বাজারের কাছাকাছি। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আসার আগে অবশ্যই ফোন করে নেবেন। এখানে শুধু গ্রাফটেড অ্যাডিনিয়াম নয়, প্রচুর ইউনিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম আপনি পেয়ে যাবেন। দেখুন, অনেকগুলো কর্টেক্স পরপর কিন্তু জোড়া আছে। এরকম করে বিভিন্ন রকমের ইউনিক ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। আর এগুলো সব কিন্তু বিক্রির জন্য প্রচুর আছে, অসংখ্য ইউনিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম এখানে তৈরি করা আছে। দেখুন, এই কর্টেক্সগুলো এখন ছোট ছোট দেখাচ্ছে, যখন বড় হবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। যখন একটু মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন, এগুলো সবই কিন্তু এরকম ইউনিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম। এগুলো কিন্তু সবই বিক্রির জন্য আছে, আপনারা কিনতে পারেন। এই সেটের মধ্যে রাখা আছে রেডি গ্রাফটেড অ্যাডিনিয়ামগুলো। এগুলো সবই বিক্রি হচ্ছে। দেখুন, অসংখ্য অ্যাডিনিয়াম কিন্তু লাইন দিয়ে সাজানো আছে। এছাড়া এখান থেকে আপনি বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম, অ্যারাবিকাম কিনতে পাবেন। আর এখানে যে তিনটে দেখছেন এগুলো হচ্ছে ওবেসাম কেনিয়া। একটু দাম বেশি, কিন্তু এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে। বন্ধুরা, এখান থেকে আপনি এসে শুধু চারা কিনতে পারবেন তাই নয়, আপনি কিন্তু অনলাইনেও কিনতে পারেন। এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে, আপনারা ফোন করে ডিটেলস একটু জেনে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমি এসেছি এখান থেকে অ্যাডিনিয়াম নিতে বা কেনার জন্যে। সেই সাথে সাথে এনাদের থেকে জেনে নেব অ্যাডিনিয়ামের সয়েল মিডিয়া, যেটা সয়েল বেস মিডিয়া কীভাবে তৈরি করা যায় এনাদের থেকে কিন্তু জেনে নেব, আর সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই নার্সারিতে শুধু অ্যাডিনিয়াম পাবেন তাই নয়, কিন্তু অ্যাডিনিয়ামের পাশাপাশি বিভিন্ন রকমের ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট আপনি পেয়ে যাবেন, এবং খুব সস্তায় এবং খুব ভালো মানের গাছ। বিভিন্ন রকমের আউটডোর এবং ইনডোর ফলিয়েজ এখানে পাবেন আপনি। অ্যাগ্লোনোমা, ট্রি ফার্ন, কোবরা ফার্ন, ফিলোডেন্ড্রন, ক্যালাথিয়া, বিভিন্ন রকমের হাউস প্ল্যান্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং খুবই সস্তায়। অ্যাডিনিয়ামও কিন্তু পাবেন খুব সস্তায়। আর খুবই রেপুটেড একটা নার্সারি এটা। এখান থেকে ঠকে যাওয়ার কিন্তু কোনো রকমের ভয় নেই। আপনারা যারা অ্যাডিনিয়াম খোঁজ করছেন, অ্যাডিনিয়ামের চারা নেওয়ার জন্য খোঁজাখুঁজি করছেন, বিভিন্ন জায়গাতে পাচ্ছেন না, আপনারা কিন্তু এখানে আসতে পারেন অ্যাডিনিয়াম এবং বিভিন্ন রকমের ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট নিতে।
তবে আসার আগে অবশ্যই আপনারা একটাবার ফোন করে নেবেন কালেকশন সম্পর্কে জানতে। বন্ধুরা এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে ওনারা কিন্তু প্রত্যেকটা গাছের কালার কোড এবং দাম সহ একটা লিস্ট পাঠিয়ে দেন, এবং হচ্ছে আউটডোর বা ইনডোর প্ল্যান্টের দাম কত তার কিন্তু লিস্ট আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যেতে পারেন। এবার দেখাবো এই নার্সারিতে অ্যাডিনিয়ামের মিডিয়া হিসাবে কি ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং এটা কিভাবে তৈরি হয়। দেখুন এই মিডিয়াটা ওনারা ব্যবহার করছেন, এটা একটা হালকা মিডিয়া, ট্রান্সপোর্টের সুবিধার জন্য এই মিডিয়াটা ওনারা ব্যবহার করেন। এর মধ্যে আছে ধানের ভুসি আছে, কম্পোস্ট আছে, আর আছে থার্মোকল বল, থার্মোকলের বল দেওয়া আছে। আর সার হিসেবে দেওয়া আছে সিঙ্গল সুপার ফসফেট, বোন মিল, হর্ন মিল এবং নিমখোল। এগুলো সব একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ওনারা স্তূপ করে রেখেছেন, পরবর্তীকালে এগুলো ওনারা ব্যবহার করবেন। কিন্তু আমরা কিন্তু এই মিডিয়া ব্যবহার করব না, কারণ এগুলো খুব হালকা মিডিয়া, আর এগুলো ট্রান্সপোর্টের সুবিধার জন্য যেহেতু ওনারা ব্যবহার করছেন, এতে কিন্তু আমরা দীর্ঘদিনের জন্য গাছগুলো রাখতে পারবো না। আমরা আলাদা মিডিয়া তৈরি করব, সেটা ওনাদের থেকে জেনে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা তো দেখলেন এখানে কত পরিমাণে চারা আছে। আমি কিন্তু এখান থেকে বেশ কিছু চারা নিয়ে এসেছি, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন এই চারাগুলো আমি নিয়ে এসেছি ওখান থেকে। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কালার, হ্যাঁ, এবং কালার কোড কিন্তু দেওয়া আছে। দেখুন এই কালার কোড দেওয়া আছে কিন্তু। সিঙ্গেল এবং ডবল ভ্যারাইটির বিভিন্ন অ্যাডিনিয়াম কিন্তু এই নার্সারিতে পেয়ে যাবেন। হ্যাঁ, তো চলুন এবার সয়েল মিডিয়াটা তৈরি করে নিই। আর এই সয়েল মিডিয়ার জন্য কি কি কতটা পরিমাণে লাগবে সেগুলো আপনাদেরকে একদম হাতে কলমে দেখাবো। বন্ধুরা এই মিডিয়াটা তৈরির জন্য এখানে কি কি লাগবে দেখুন। 4 ভাগ বালি, এই বালিটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে, আর এটা লাল বালি, যেটা কনস্ট্রাকশন স্যান্ড বলি আমরা। একদম ধুলো বালিটা নেবেন না, মাঝারি ধরনের যে বালিগুলো পাওয়া যায় সেগুলো নেবেন, ঠিক আছে। তো এটা 4 ভাগ, আর অবশ্যই কিন্তু এটা জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর নিতে হবে 3 ভাগ গার্ডেন সয়েল, আপনার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি নেবেন 3 ভাগ। তবে এই মাটিটা কিন্তু অবশ্যই খুব ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেবেন, হ্যাঁ, একদম খটখটে শুকনো করে নিতে হবে। কিন্তু 2-3 দিন রোদ্দুরে রাখলে এই মাটিতে যেসব জীবাণু থাকবে বা ফাঙ্গাস থাকবে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। একদম চড়া রোদ্দুরে 2-3 দিন মাটিগুলো শুকিয়ে নেবেন। আর লাগবে 2 ভাগ ইটের টুকরো, ছোট ছোট টুকরো করা ইট আর কি, 2 ভাগ। আর এই এক টবের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এবং হাড়ের গুঁড়ো আর শিং চাঁচা। তো কোনটা কতটা পরিমাণে নেবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তো প্রথমে এই উপকরণগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। বালিটা ঢেলে নিলাম, 4 টব বালি। মাটি 3 টব, 2 টব ইটের টুকরো, আর হচ্ছে সার 1 টব। বন্ধুরা আমি খুব অল্প করে মাটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি এরকম ছোট টবের মাপ নিয়েছি আর কি। তো এরকম যদি একটা টব হয়, সেটা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, আপনাদের যতটা মাটি লাগবে সেইভাবে তৈরি করে নেবেন। এরকম 1 টব যদি আপনারা সার নেন, তো এই টবটাকে আপনারা মোটামুটি 4 ভাগ করে নেবেন, ঠিক আছে। 4 ভাগ করে তার 2 ভাগ নেবেন আপনি কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, আর যে 2 ভাগ থাকছে 1/4 করে 1/4 নেবেন আপনি হাড়ের গুঁড়ো, আর 1/4 নেবেন শিং চাঁচা, ঠিক আছে। তাহলে মোটামুটি 3টে জিনিস নিয়ে কিন্তু 1 টব হয়ে যাবে। তো এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এবারে তো আমরা নিমখোল মেশাবো। এই মিশ্রণ 10 ইঞ্চি টবের 1 টব যদি হয়, তাতে আমরা 1 মুঠো নিমখোল দেবো। তো যেহেতু এখানে খুব অল্প পরিমাণের মিশ্রণ আছে, তো আমি এই পরিমাণে নিমখোল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে এটাকে মেশাবো। সবশেষে আমরা এর সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো। ট্রাইকোডার্মা ভিরিডি একটু আন্দাজ মতো দেবেন আর কি। আমি এখানে হাফ চামচ মতো দিচ্ছি। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি এখানে আমি গুঁড়ো সরাসরি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের যখন অনেকটা মিডিয়া হবে সেক্ষেত্রে এর সঙ্গে তো আমরা জল মেশাবো, সেই জলের সঙ্গে যদি আপনারা গুলে নেন সব থেকে ভালো হয়। তাহলে কি হবে, মাটির সঙ্গে কিন্তু এই ট্রাইকোডার্মাটা খুব ভালোভাবে মিশে যাবে আর কি, মাটির সমস্ত অংশে খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমরা জল দিয়ে দেবো। জল কিন্তু অতিরিক্ত দেবো না, হ্যাঁ, অল্প অল্প জল দেবো। আর মাটিটা আমরা
মেশাতে থাকবো এই জলের সাথে। জল দিয়ে একদম কাদা করে ফেললে কিন্তু হবে না। মাটিটা একটু ভিজে ভিজে মতো হবে, ময়েশ্চার থাকবে মাটির মধ্যে, ঠিক সেরকম ভাবে কিন্তু জলটা মেশাতে হবে। আর একটু জল মেশাতে হবে। এই দেখুন এরকমই জল মেশাতে হবে, মুঠো করলে এরকম যেন দলা পাকিয়ে যায়। ঠিক আছে, এবার আমরা এই মিডিয়াটা কি করব, একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো, অথবা এরকম করে স্তূপ করে রেখে দেবো। স্তূপ করে রেখে একটা প্লাস্টিক বা বস্তা চাপা দিয়ে রেখে দেবো। আর 5-7 দিন অন্তর অন্তর আমরা এরকম স্তূপ করলেন, আর 5-7 দিন অন্তর অন্তর এই স্তূপটা ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে একটু মেলে দিতে হবে কিছুক্ষণের জন্য, 15-20 মিনিটের জন্য যদি মেলে দেন তাহলে এর মধ্যে যে গ্যাসগুলো তৈরি হবে সেগুলো সব উড়ে যাবে। তারপরে আবার কিন্তু এটাকে স্তূপ করে দিতে হবে। এইভাবে মোটামুটি 20-25 দিন করতে হবে। যদি দেখেন যে মিডিয়াটা একটু বেশি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আবার একটু জল দিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে মাটিটা স্তূপ করে রাখলে অনেকগুলো সুবিধা কিন্তু আমরা পাবো। প্রথমত মাটির মধ্যে যে অপকারী ফাঙ্গাসগুলো থাকবে সেগুলো সব ধ্বংস করে দেবে, এবং ট্রাইকোডার্মার পরিমাণ এর মধ্যে বৃদ্ধি পাবে। আর যে জৈব সারগুলো আমরা দিয়েছি সেই সারগুলো এই মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে দেবে এই ট্রাইকোডার্মা। আর ট্রাইকোডার্মা দেওয়ার কারণে এই মাটিতে যদি আমরা কোনো চারা বসাই, সেই চারার কিন্তু রুট রট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যাবে। ফাঙ্গাসের কারণে যে রুট রট হয় সেই সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। আলাদাভাবে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়ার দরকার হবে না। আর একটা সুবিধা আছে, এইভাবে যদি আমরা চাপা দিয়ে রাখি তাহলে যে মাটিটা ব্যবহার করেছি এই মাটির মধ্যে ঘাসের দানা বা বিভিন্ন রকমের আগাছার বীজ থাকতে পারে, সেগুলো কিন্তু এই 20-25 দিন চাপা দেওয়ার ফলে টার্মিনেট হয়ে যাবে, এবং পরবর্তীকালে টবের মাটিতে কিন্তু আগাছার পরিমাণও কমে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা অনেকটা মাটি একসময় তৈরি করে রাখতে পারেন। তো এটাকে স্টোর করতে হবে কিন্তু ছায়ার মধ্যে, রোদ্দুরে রেখে দিলে কিন্তু হবে না। আর বন্ধুরা, আমরা যখন চারাটা প্রতিস্থাপন করবো তখন কিন্তু মাটিটা আর শুকানোর দরকার নেই। মাটি যা শুকানোর প্রথমে আমরা যখন মিডিয়াটা তৈরি করব তার আগে মাটিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। ঠিক আছে, তারপরে যে হালকা ময়েশ্চার থাকবে তাতে কিন্তু আমরা সরাসরি অ্যাডিনিয়ামের চারা লাগাবো। তো বন্ধুরা, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, করে সরাসরি কিন্তু আপনারা নার্সারি থেকে অ্যাডিনিয়ামের চারা নিয়ে আসতে পারেন খুব সস্তায়। আর যেভাবে মিডিয়াটা তৈরি করতে বললাম, চারা আনতে যাওয়ার আগে থেকে কিন্তু আপনাদেরকে মিডিয়াটা এইভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াটা তৈরি করে অন্তত 20-25 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু এতে আপনারা চারা লাগাবেন। ঠিক আছে, মিডিয়া তৈরি করে সরাসরি কিন্তু চারা লাগাবেন না। তাতে কিন্তু এই অ্যাডিনিয়ামগুলোর ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যে বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।